হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও। সো আমরা সকলে বেরিয়ে পড়েছি সন্ধ্যা আরতি দর্শনের জন্য। তো আমাদের একটু লেট হয়ে গেছিলো এই টোটো জ্যাম্পের জন্য। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাকুও চালাচ্ছিল আর আমাদেরও একটা তাড়া ছিল যে আমরা যেতে পারবো কিনা ঠিকঠাক সময়। তো এখানে পৌঁছে গেছি। এই যে দেখো সেই ভাইরাল প্লেস। তো আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে চলে গেলাম মেন জায়গায়। তো এখানে গিয়ে দেখছি নদী অনেক কটা পার। এবার কোন পারে অ্যাকচুয়াল আরতি হচ্ছে সেটা খোঁজার জন্য সকলে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। অ্যাট লাস্ট আমরা সেই পাড়ের দিকে এগিয়ে চলেছি। তারপর গিয়ে দেখি সেখানে যে একদম আরতির শেষ মুহূর্তে আমরা পৌঁছেছি। যাই হোক, এইটুকুটাও দেখতে পেয়েছি, এটাই আনন্দ। তো তোমাদের সাথে সেই ভিউটা আমি ক্যাপচার করতে পারলাম না। দেখো নদীর পাড়টা কত সুন্দর আলোতে সাজানো হয়েছে। আর এখানেও খুব মানুষের ভিড় ছিল। অনেকেই এখানে এভাবে প্রদীপ ভাসাচ্ছিল নিজের উইশ পূরণ করার জন্য। তারপর আমরা বাস স্ট্যান্ডে চলে আসি আবার নিজেদের হোটেলে ফিরে যাব বলে। পরের দিন সকালে আমরা সবাই চলে গিয়েছিলাম দশরথ ভবনের উদ্দেশ্যে। তো সেখানে আমরা পৌঁছেও গেছি। আর এটা হলো মেন এন্ট্রান্স। তারপরে এটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট ফিলিংস। ভেতরে ঢুকতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এই সমস্ত ভবন সম্পর্কে আমরা ইতিহাসের পাতায় পড়েছি, সেটাকে নিজের চোখে উপলব্ধি করার একটা অদ্ভুত ফিলিংস নিজের মধ্যে কাজ করছিল অ্যাকচুয়ালি। তো এই ভবনটা ওখানকার লোকজনের কাছ থেকে শোনা যে এটা অনেকটা বড় ছিল। তো বিভিন্ন আক্রমণের দ্বারা এটা ধ্বংসপ্রাপ্ত হতে হতে এইটুকুটা রয়ে গেছে। তো এটা এখন ট্যুরিস্ট প্লেস হয়েছে। তো এটা একটা বড় আঙিনা। তারপর মেন ভবনে প্রবেশ করার আর একটা দ্বার এটা। এই মেন ভবনের এন্ট্রান্স দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি দশরথের রাজ দরবারে। তো এই আঙিনাটা তোমাদের একটু ঘুরে দেখালাম। এখানে প্রচণ্ড রৌদ্রের তাপ, দাঁড়ানো যাচ্ছিল না। বুনু আগেই পৌঁছে গেছে এখানে। আর ভেতরটা দেখো কত সুন্দর সাজানো গোছানো। তো ওখানকার একজনের কাছ থেকে জানতে পেলাম যে এটাকে রিকনস্ট্রাকশন করা হয়নি, এটা যেরকম ছিল সেভাবেই রয়েছে, জাস্ট কালার করা হয়েছে। তো এটাই হলো রাজা দশরথের রাজ দরবার। এখানেও সেদিন খুব একটা কম ভিড় ছিল না।